মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের রীতিশা, আমার রাজকন্যা, আমাদের বাড়িতে আসবে। তো এই ব্লগটা দেখছেন রবিবারের সকাল থেকে। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো যেহেতু রাজকন্যা আসবে, তাই জন্য আমি বিছানার চাদর চেঞ্জ করে সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে রাখছি, কেননা ও এসে এই ঘরেই বেশিরভাগ থাকে, তাই জন্য যাতে ওর কোনো অসুবিধা না হয়। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে, একটু চা বানিয়ে নিলাম। আর বাসি রুটি ছিল, তো আমি কিন্তু আজকে চা দিয়ে বাসি রুটি দিয়ে খেয়েছি। কারা কারা ভালো খান অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। আর ঋষি এদিকে বায়না করছে, ও আজকে এইসব খাবে, যেহেতু ওর পড়া আছে, বায়না করছে। তো আমি আর জোর করে বারণ করলাম না। ঠিক আছে, একটা দিন সবারই ইচ্ছা হতে পারে একটু অনিয়ম করা আর কি, মানে যে খাবারটা পেট ভরে খেয়েছে আর কি হালকাটাই খেলো, ওর ইচ্ছাটা পূর্ণ হলো। এদিকে আমি রান্নাঘরেও কিন্তু সব রান্নাবান্না যেটা করব সেটা রেডি করে নিচ্ছি, কেননা মেয়ে আসলে ওকে একটু টাইম দিতে হয়। তাই জন্য ও আসলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সব কাজবাজ সেরে ফেলি। ঋষি আর আমি থাকলে একটু ঢিলে করি, যা হোক রান্না করি, যেরমভাবে চলে। কিন্তু রাজকন্যা বলে কথা, তার জন্য তো আলাদা একটা প্রিপারেশান থাকে, তাই না? আর ওকে টাইম দেওয়া বা টাইম কাটাতেও বেশ ভালো লাগে। আর এখন তো আপনারাও ওকে মানে টাইম দিতে চান বা ওর সঙ্গ পেতে চান, তাই জন্য কিন্তু একটু সকাল সকাল কাজবাজ সেরে নিচ্ছি। তো আমি ডিম আর আলুগুলো একটু সেদ্ধ বসিয়ে নিচ্ছি। একটু সোয়াবিন রাইস, মানে যেটা সোয়া রাইস বলে, সেটাই কিন্তু বানাবো। আর এদিকে চাল তো ভিজিয়ে রেখেছিলাম গুছিয়ে, তো তেজপাতা দিয়ে ভাতটা করে নিচ্ছি। মা ডিম ছাড়াচ্ছ? আচ্ছা, আজকে কিন্তু আমার মেয়ে আমার কাছে এসে গেছে, আর এসে চেঞ্জ করে কাজে হাত দিয়ে দিয়েছে। মা জিভ ঢোকাও। আচ্ছা, সবাইকে বলে দাও, বলো হাই, আমি এসে গেছি তোমাদের কাছে। মানে এখন কাজে খুবই ব্যস্ত। আচ্ছা, ও এখন ডিম ছাড়াচ্ছে। দুই ভাই বোনে বসে গেছে, তাই তো? ঋষি হাতটা সারা দেখি, দেখি মা কেমন করেছিস, দেখি হয়েছে কিনা ঠিকঠাক করে দেখি। দেখাও, সবাইকে দেখাও। ও মা, এই তো হচ্ছে। সবাইকে দেখাও, বলো কেমন হয়েছে বলো। ওরে বাবা, খা। এতে তোমাদের সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে। বলো ডিম খা। আচ্ছা, খা বলতে নেই, বলো খাও। চলো টাটা। আমার মেয়ে এখন আঁকতে বসেছে, আর ঋষি ওকে আঁকাচ্ছে। তো অনেকটা হয়ে গেছে, সেটাই বলছে, তাই না মা? কি আপনাদের রীতিশাকে দেখে আজকে খুশি হচ্ছেন সবাই নিশ্চয়ই। আমি জানি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারা আজকের ব্লগটা দেখে খুব খুশি হয়ে যাবেন। কারণ কি, আপনাদের ভালোবাসার প্রিয় রীতিশা আছে যে, তাই না? তো এখন কিন্তু আমি রীতিশার জন্য খাবার বানিয়ে নেবো। রীতিশার কেন, এক এক করে পরপর সবার জন্যই খাবারটা বানাবো। তো সোয়াবিন রাইসটা কীভাবে বানাই দেখুন। যারা আগেও আমি অনেকবার বানিয়েছি, এই খাবারটা আমি প্রায় বানাই, তাও যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি। সোয়াবিনগুলো সেদ্ধ করে একটু ভিজিয়ে রাখি, জলটা ছেঁকে ভালো করে। ঘি দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, লবণ দিয়ে। আর আমি যেহেতু একদম সাদা বানাবো, ওই জন্য কিন্তু আমি হলুদ কোনো কিছু ব্যবহার করছি না। লবণ দিয়ে, চিনি দিয়ে, ঘি বা সাদা তেল দিয়ে ভালো করে টান টান করে ভেজে নেব। বেশ ভাজা হয়ে যাবে, মানে পোড়া লাগবে না। বেশ স্প্যাচুলার দিয়ে চেপে চেপে, মানে ভেতরে যেন একটু জলের ব্যাপারটা না থাকে। পুরো দেখেন উপরটা পুরো লাল লাল হয়ে গেছে। আর আলুগুলো সেদ্ধ করা এইভাবে কেটে নিয়েছে। আপনারা কিন্তু আলাদাও ভেজে নিতে পারেন। আমি আর আলাদা ভেজে নিইনি, একসাথেই সব দিয়ে এগুলো ভেজে নিয়েছি। কেন, ওই যে রীতিশা আসলে ওকে একটু টাইম দিতে হয়, তো ওই জন্য কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করে, পেঁয়াজ কুচো দিয়ে, কিচ্ছু না, বেশি মশলা কিছুই নয়, জাস্ট ঘরে যে ভাজা গুঁড়ো মশলা থাকে অল্প একটু দিয়েছি, একটু মিট মশলা, একটু লবণ, একটু হলুদ, ব্যাস। এদিকে কড়াইয়ের মধ্যে যেটা দিয়ে সব ভেজে রেডি করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছে 1 চামচ, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে কিন্তু রাইসটা দিয়ে দেবো। রাইসের মধ্যে যাবে শুধু একটুখানি গোলাপ জল। আর দেখুন, এখানে ঘিটা বেশি করে দিয়েছি বলেই কিন্তু আমি সোয়াবিনগুলোর মধ্যে ঘি দিইনি, নাহলে কিন্তু দেওয়া যেতেই পারতো। তারপরে আমি রাইসটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু অল্প একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু আমি সোয়াবিনের মধ্যেও কিন্তু চিনি দিয়েছিলাম, নাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো সেইভাবে পরিমাণ বুঝেই দেবেন। বেশ কিছুক্ষণ ভালো করে স্প্যাচুলাটা দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম ঘিটা। তারপরে কিন্তু সোয়াবিন আলু যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর এটা যারা পুরনো ব্লগ দেখেন, আমি একটা সবসময় ভাজা মশলা সবসময় দেখাতে পারি না, আর একবার করলে অনেক দিন থেকে যায়, যেহেতু অনেক বেশি তো রান্না করি না, তো ওই ভাজা মশলাটাই কিন্তু দিয়েছি। তো এখন কিন্তু আমার মেয়ে খেতে বসে পড়েছে।
তো ওকে আগে খেতে দিয়েছি, এরপরে ঋষিকেও দেবো। আর আজকে না ওই ঘরে টেবিলে গিয়ে দিতে পারলাম না খাবারটা, কারণ হচ্ছে আমাদের সিলিং ফ্যানটা কিন্তু সুইচটা দিলে চলছে না, কোনো সমস্যা হচ্ছে। এবার আবার ঋষির বাবা আসবে বা কাউকে দেখাবো তবে পরে, তাই জন্য মেয়ের কষ্ট হবে বলে এই ঘরে দুটো টেবিল ফ্যান সেট করা, ওইখানে ওকে খেতে দিয়ে দিলাম। ও কিন্তু খুব খুশি খুশি খাবারটা খেয়ে নিয়েছে। এরপরে ওর বসেছে একটু ও ওষুধ খাবে। তো আমি আগে কিন্তু যারা ফেসবুক থেকে দেখেন মৌসুমি বড়াল ঘোষে, আমি কিন্তু শেয়ার করেছিলাম যে আমার মেয়ে কত ভালো একা একা কী সুন্দর ওষুধ খেয়ে নেয়। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসারে যারা দেখছেন, যদি ফেসবুক মৌসুমি বড়াল ঘোষ ফলো করেননি তাহলে প্লিজ ফলো করে দেবেন। আর যারা মৌসুমি বড়াল ঘোষ থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু মাথায় বেশি করে তেল দেবার। হ্যাঁ, সকালবেলা তো স্নান করে রান্নাঘরে গেছি, আমি কিন্তু এখনও স্নান করে এসেছি। যদি বলেন স্নান করার আগে মাথায় তেল দিতে হয় কিন্তু না, আমি এত সব কাজবাজ সেরে গেছি, আমি আর তখন তেলটা দেবো সেটার ইচ্ছা ছিল না। তো আবার একটু মাথায় জল দিয়ে নেব, সেজন্য কিন্তু আমি স্নান টান করে এসেছি। আর দেখেছেন তো রাস্তা দিয়ে একটা গাড়ি গেল, কতটা আওয়াজ গেল। আমি আগেই বলেছি যে আমাদের একদম রোডের ওপরে মানে আমাদের বাড়ি, তাই জন্য এই আওয়াজগুলো তো হবেই। প্লিজ ইগনোর করবেন, আমার কথাটাই ধ্যান দেবেন। তো দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার রাজকন্যাকে কিন্তু সাজুগুজু করাচ্ছি, কারণ ও একটু নাচ করবে। যে নাচগুলো হয় আমি মাঝে মাঝে সেটা ইউটিউব শর্টে হোক আর ফেসবুকে দিই, তবে হ্যাঁ বেশিরভাগ ফেসবুকেই দিই। দেখুন, আর এই যে সাজার জিনিসগুলো, এইগুলো কিন্তু সব আমার বৌদির থেকে কেনা, চৈতিস ক্রিয়েশন। এটা আমি অনেকবার বলেছি, দেখিয়েছি। তবে হ্যাঁ, ইচ্ছা আছে একদিন নিজে গিয়ে দোকানে ভিডিও করে দেবো রীতিশার আমি, ওই জন্য কিন্তু আমি আলাদা শর্ট বা দেখাচ্ছি না। কিছু তুলে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আলাদা ভিডিও দেবো, তো দিচ্ছি না, কারণ আমি নিজে বা রীতিশাকে নিয়ে এটা দেখাতে যাই। বৌদির কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। এখন কিন্তু আমার রাজকন্যা ওই বাড়িতে ফিরে গেল, রাত কিন্তু এখন 8টা বাজে। তো আমি মুড়ি চানাচুর খাবো, আর ঋষি কিন্তু যে খাবার আছে সোয়ারাই সেটাই খাবে। তো এই আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চোখ রাখবেন পরের ভিডিওতে। আবারও চেষ্টা করব আপনাদের রীতিশাকে আপনাদের কাছে